নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো যারা ভিডিও বানান ইউটিউব বা ফেসবুকের জন্য, তো তাদের প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে নিজের মোবাইল ফোন থেকে, নিজের একটা 15-16 হাজার থেকে 20,000-এর মধ্যে একটা মোবাইল ফোন থেকে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করা যায় এবং এডিটিং একটা অ্যাপসের সম্পর্কে। তো বন্ধুরা, এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার। তো বন্ধুরা, ফ্রিতে আপনারা কাইনমাস্টার পেয়ে যাবেন। তো সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন যে কাইনমাস্টার। দেখুন বন্ধুরা, কাইনমাস্টার চলে এসেছে। তো বন্ধুরা, এই কাইনমাস্টারে যে এইটা হচ্ছে কাইনমাস্টারের লোগো। তো বন্ধুরা, আমাদের এই অ্যাপসটাকেই ইনস্টল করতে হবে। দেখুন বন্ধুরা, আমাকে আপডেট দেখাচ্ছে। তো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে। আপনারা যদি নতুন হন তো ইনস্টল করে নেবেন, খুব ইজিলি এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা সোজা কাইনমাস্টারে গিয়ে ঢুকবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কাইনমাস্টার। এই দেখুন বন্ধুরা, এই কাইনমাস্টারে গিয়ে আপনারা যখন ভিতরে যাবেন তো প্রথমে এটা লগ ইন হবে বন্ধুরা। তো আপনারা নেটওয়ার্কটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে বন্ধুরা এই অ্যাডগুলো আর আসবে না। চলুন বন্ধুরা, কন্টিনিউ টু অ্যাপস কাইনমাস্টার। তো কাইনমাস্টারে আসার পরে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে যে ক্রিয়েট নিউ। দেখুন বন্ধুরা, একটা প্লাস আইকন আছে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ। আমাদের এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এইখানে ভালো করে দেখবেন বন্ধুরা, এই যে এইখানে যে অ্যাপসটা আছে বন্ধুরা, এখানে দেখুন প্রথমে হচ্ছে 16.9 বন্ধুরা। এটাই হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসের জন্য, এটা ফেসবুক ভিডিওর জন্য। এগুলো বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য। এটা ফিল্মের ভিডিওর জন্য বন্ধুরা, বিভিন্ন ধরনের সাইজ। তো যারা ইউটিউবে ভিডিও করবেন তো তারা প্রথমেরটাই ক্লিক করবেন। তারপর দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট, আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা কাইনমাস্টারের ভিতরে ঢুকে গেছি। তো এখানে প্রথম এসে আপনাদের যে ভিডিওটা আপনারা শ্যুট করেছেন মোবাইল থেকে, সেই ভিডিওটা এখানে আনতে হবে। তো কীভাবে আনবেন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন লেখা আছে মিডিয়া। তো আপনাদের প্রথমে এই মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন প্রথমেই লেখা আছে অল। এই অলে ক্লিক করলে আপনাদের যেই ভিডিওটা আপনারা শ্যুট করেছেন আপনাদের গ্যালারি এখানে শো করবে। তো চলুন বন্ধুরা, আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছি, সেইটাকে ক্লিক করে নেব। এখানে একটু খুঁজে আপনাদের ক্লিক করে নিতে হবে ভিডিওটা। আপনারা যে ভিডিওটা শ্যুট করে রেখেছেন সেই ভিডিওটা এসে টাচ করবেন, অটোমেটিক এখানে স্ক্রিনে শো করবে। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা আমার চলে এসেছে। ঠিক আছে, এইবার বন্ধুরা ভালো করে দেখবেন, এখানে খুব সুন্দরভাবে একটা বোঝার বিষয় আছে বন্ধুরা। প্রথমে এটাকে বলে টাইম লাইন বন্ধুরা। ঠিক আছে, তো আমরা যে সমস্ত এডিট করব আমাদের এইটাতে এডিট করতে হবে। আর এটা হচ্ছে ডিসপ্লে, এখানে শো করবে বন্ধুরা, এবং এখানে বিভিন্ন অপশান আছে। ঠিক আছে বন্ধুরা, তো ভালো করে দেখুন বন্ধুরা। প্রথমে কি করতে হবে, ধরুন ভিডিওটা আপনি প্রথমে শুরু করেছেন, প্রথমে ক্যামেরাটা অন করতে 10-15 সেকেন্ড আমাদের ভিডিওর বাড়তি অংশ থাকে, যেটা আমাদের প্রয়োজন হয় না। তো ধরুন বন্ধুরা, এইখান থেকে আমাদের এতটুকু বাড়তি, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের বাদ দিতে হবে। কীভাবে বাদ দেবেন বন্ধুরা, আর এই যে লাইনটা বন্ধুরা, এই লাইনটা আপনারা ভিডিওর এক্স্যাক্টলি যেখানে আপনারা কাজ করতে চাইছেন লাইনটাকে এক্স্যাক্টলি ওইখানে নিয়ে গিয়ে আপনাদের ভিডিওটা এডিট করতে হবে। তো চলুন বন্ধুরা, কীভাবে দেখে নিই। তো এতটা আমাদের বেকার অংশ, এতটা আমরা বাদ দেবো। কীভাবে বাদ দেবো বন্ধুরা, এই লাইনটাকে টেনে, ভিডিওটাকে টেনে যেখানে বাদ দেবো লাইনটাকে একদম ওখানে আনবো। এনে বন্ধুরা এখানে দেখুন এই যে কাঁচির মতো একটা টিম বা স্প্লিট বলে আছে, এই কাঁচিটা হচ্ছে কাট লাগানোর জন্য, কাটিং করার জন্য। দেখুন বন্ধুরা, এই কাঁচিতে আসলে দেখুন 4টে অপশান আছে বন্ধুরা। কী কী অপশান ভালো করে বলে দিই। প্রথম অপশানটা হচ্ছে ট্রিম লেফট, অর্থাৎ বাঁ দিকেরটা পুরোটা পরিষ্কার কেটে যাবে, অর্থাৎ এই যে বাঁ দিকের পুরোটা কেটে যাবে। তারপরে এটা আছে বন্ধুরা দেখুন ট্রিম রাইট, মানে ডান দিকের। আপনি যদি ট্রিম রাইট করেন আপনার এই পুরো ডান দিকেরটা কেটে যাবে। আর দেখুন বন্ধুরা, মিডিলে হচ্ছে স্প্লিট বলে একটা অপশান আছে বন্ধুরা। স্প্লিট বলতে মিডিলে একটা ডিভাইড হয়ে যাবে, এখান থেকে একটা ডিভাইড, এটা আলাদা ভিডিও হয়ে যাবে, এটা আলাদা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের হচ্ছে বাঁ দিকে কাটতে হবে। তো আমরা কী করবো, এতটা এনে ট্রিম লেফট করে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁ দিকেরটা পরিষ্কার হয়ে গেছে। এরকম আমাদের শেষের দিকেও আমাদের কিছুটা বাড়তি অংশ থাকে, সেটাকে আমরা শেষের দিকে গিয়ে ডান দিকেরটা কেটে নেবো বন্ধুরা। দেখুন দেখা যাবে আমাদের এতটা আমাদের ভিডিওর বেকার অংশ। তো আমরা এতটা কাটবো কীভাবে, ট্রিম রাইট করে দেবো বন্ধুরা, হয়ে গেছে, কেটে গেছে। তো বন্ধুরা এইবার দেখুন বন্ধুরা, দেখা যাবে মিডিলে আমাদের কিছু একটা ট্রানজ্যাকশান জুড়তে হবে। ট্রানজ্যাকশান কীভাবে জুড়বেন দেখাচ্ছি। দেখা যাবে বন্ধুরা, আমরা এখানে একটা ট্রানজ্যাকশান জুড়বো। কীভাবে জুড়বো, লাইনটাকে যেখানে আপনারা ট্রানজ্যাকশান করবেন, দেখুন বন্ধুরা এই লাইনটাকে আপনি এরকম বড় করতে পারেন, নিখুঁতভাবে কাজ করার জন্য আপনি এটাকে বড় করতে পারেন এবং ছোটও করতে পারেন। দেখুন বন্ধুরা, 2 হাতের আঙুল দিয়ে যদি আপনারা
কাছের দিকে টানেন ছোটো হয়ে যাবে, এবং যদি বড় করতে চান বড় হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, দেখা যাবে আমাদের এইখানে একটা ট্রানজ্যাকশান জুড়তে হবে। তো কীভাবে ট্রানজ্যাকশান জুড়বেন, তো প্রথমে লাইনটাকে যেখানে আপনারা ট্রানজ্যাকশান জুড়তে চাইছেন লাইনটাকে সেইখানে আনতে হবে, এবং এনে এইখানে যদি টাচ করেন তো দেখুন স্পিডে যাবেন, এবং মিডিলে যে ডিভাইড হয়ে আছে এইটাকে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা আলাদা ভিডিও হয়ে গেছে, এবং এটা আলাদা ভিডিও হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, এবং এখানে আপনারা সুন্দরভাবে ট্রানজ্যাকশান জুড়বেন কীভাবে, এই যে মিডিলে যে ক্রস হয়ে গেছে ক্রসটায় ক্লিক করবেন। ক্রসে যদি ক্লিক করেন দেখুন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান এখানে আসছে। আপনি এই যে ম্যাজিক জুম বলে আছে দেখুন বন্ধুরা, এই সুন্দরভাবে জুম হয়ে আসবে। দেখুন চলতে চলতে কত সুন্দর জুম হবে দেখুন বন্ধুরা, এডিটিংয়ের মাধ্যমে দেখাবো আমি যে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা ভিডিওতে ট্রানজ্যাকশান জুড়তে পারবেন। এরপরে ধরুন বন্ধুরা, আপনারা ধরুন কথা বলতে বলতে এইখানে আপনি কিছু একটা বোঝাচ্ছেন, এখানে আপনাকে একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে। কীভাবে করবেন, যেইখানে আপনারা স্ক্রিনশটটা এই যে হাত উঠলো এইখানে আপনারা স্ক্রিনশটটা অ্যাড করবেন। ঠিক আছে বন্ধুরা, কী করবেন, এইখানে হচ্ছে যেখানে আপনারা স্ক্রিনশটটাকে অ্যাড করতে চাইছেন লাইনটাকে ওখানে এনে এই দেখুন এখানে আছে লেয়ার বলে, দেখুন বন্ধুরা লেয়ার বলে একটা সুন্দর অপশান আছে। এই লেয়ার আপনাদের কাজ করতে হবে, লেয়ারে যেতে হবে। দেখুন মিডিয়া আছে, টেক্সট আছে, টেক্সটটা যদি আপনি কিছু লিখতে চান লিখতে পারবেন। মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গেলে দেখুন বন্ধুরা আপনাদের ভিডিওটা শো করছে। এই দেখুন আপনি ধরো সিম্পল একটা কিছু অ্যাড করতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, আমি দেখা যাবে এইটা আমি একটা অ্যাড করতে চাইছি, একটা ফটো। ঠিক আছে বন্ধুরা, এই ফটোটা আমি অ্যাড করতে চাইছি। ফটোটাকে ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে, এইখানে অ্যাড হবে। তো আপনারা আপনাদের হিসাবে আপনারা এটাকে অ্যাড করে নিতে পারবেন বন্ধুরা, আপনাদের এখানে কিছু একটা দেখাতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে বন্ধুরা দেখুন দেখা যাবে আমার এইখান থেকে এতটুকু চাই আর এদিকটা চাই না। তো কী করতে হবে, এখানে আসবেন, যতটা লাইনটা নিয়ে গিয়ে স্পিডে যাবেন, এবং ডান দিকে যে লেফট রাইটটা করে দেবেন। দেখুন বন্ধুরা এতটুকু হয়ে থাকবে। এইবার এইটা আসবে বন্ধুরা, খুব সুন্দর একটা মোশন দিয়ে আসতে পারে। তো কী করবেন, আপনারা ফটোটায় ক্লিক করবেন ইন অ্যানিমেশান, অর্থাৎ দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ইন অ্যানিমেশান মানে হচ্ছে কীভাবে আসবে ওভারঅল অ্যানিমেশান। যত সময় ফটোটা স্ক্রিনশটটা আপনার থাকবে বিভিন্ন মোশন করবে, অর্থাৎ ওভারঅল। এবং আউট অ্যানিমেশান অর্থাৎ যাওয়ার সময় যখন ভিডিওটা চলে যাবে ঠিক সেই সময়টা। তো চলুন বন্ধুরা, প্রথমে আমাদের ইন অ্যানিমেশানে গেলাম। ইন অ্যানিমেশানে গিয়ে এই দেখুন ফেড আছে, এইভাবে স্পেড হবে, প্রোব হবে, সাইড হবে। ঠিক আছে বন্ধুরা, এই হবে বিভিন্ন ডফ খেয়ে আসবে বন্ধুরা। এইটা খুব সুন্দর বন্ধুরা, এইটা আপনি করতে পারেন, হয়ে গেল। এরপরে দেখুন বন্ধুরা আপনি ওভারঅল করতে পারেন। ওভারঅল অর্থাৎ এরকম হবে বিভিন্ন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের হিসাবে, আপনাদের যদি দরকার না থাকে করবেন না, আউট অ্যানিমেশনে যাবেন এবং সুন্দরভাবে কিছু একটা লাগিয়ে দেবেন। দেখুন বন্ধুরা সুন্দরভাবে চলে যাচ্ছে, দেখুন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনি অ্যাড করতে পারেন। ধরুন এখানে আপনি কিছু লিখবেন, তো লেখার জন্য আপনি যেখানে লিখবেন সেইখানে যাবেন, যাওয়ার পরে টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে কিছু একটা লিখলেন, আমি এইভাবে কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা আপনাদের হিসাবে লিখবেন, আপনাদের ভিডিওর পরিপ্রেক্ষিতে যে লিখতে চাইছেন সেটা লিখবেন। লেখার পরে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইয়েলো করে দিতে পারেন। ইয়েলোর পরে দেখুন বন্ধুরা আউটলাইন অর্থাৎ শ্যাডো লাগাতে পারেন। এখানে আউটলাইন আছে, এই দেখুন কালো শ্যাডো। তো শ্যাডো এখানে দিয়ে আপনি অ্যাড করতে পারেন। শ্যাডো অর্থাৎ ধরুন আমাদের লালটা করবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর, এখানে অনেক অপশান আছে। আপনি এই টেক্সটটাকেও এইভাবে ইন অ্যানিমেশান করতে পারেন, আউট অ্যানিমেশান লাগাতে পারেন, আপনি যা খুশি করতে পারেন বন্ধুরা। এখানে আপনাদের যতটুকু লাগবে ততটুকু রেখে এখান থেকে আপনি কাট লাগাতে পারেন। এখানে যাবেন, কাটে গিয়ে রাইট করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তাহলে আমরা কী শিখলাম, কীভাবে ভিডিওটাকে মিডিল থেকে ডিভাইড করে ট্রানজ্যাকশান লাগানো যায়, টেক্সট অ্যাড করা যায়, আপনি মোবাইলে স্ক্রিনশট দেখাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবং দেখুন বন্ধুরা এখানে দেখা যাবে এইভাবে হলো, আপনি এই ভিডিওটাকে আপনি কালার গ্রেডিং করতে চাইছেন। তো আপনি কী করবেন, ভিডিওটাকে টাচ করবেন। দেখুন বন্ধুরা এখানে প্রচুর ফিল্টার আছে, দেখুন ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আপনি এখানে প্রচুর ধরনের আপনার ট্রানজ্যাকশান কোড আপনি পাবেন। দেখুন ট্রানজ্যাকশান কোড আপনি পাবেন, এইভাবে আপনার হিসাবে আপনি এটাকে দেখুন বন্ধুরা ভিডিওটা এইভাবে আপনি এখানে ভিডিওতে ফিল্টারও লাগাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখুন বন্ধুরা আপনি অ্যাডজাস্টও করতে পারেন। দেখুন বন্ধুরা অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। এইভাবে আপনি কালার গেটিংও করতে পারেন বন্ধুরা। এইভাবে আপনারা যত আপনারা এই অ্যাপসটাকে নিয়ে ঘাঁটবেন আপনারা তত অ্যাপসটা সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, এরপরে চলুন বন্ধুরা, অনেক সময় আমরা ভিডিওতে কী দেখি যে আমরা কথা বলতে বলতে মিডিলে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, অর্থাৎ গ্রিন স্ক্রিন। আপনারা কী করবেন, গুগল থেকে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বলে ভিডিও একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে গ্রিন স্ক্রিন আপনি কীভাবে লাগাবেন দেখা যাবে, আমি এইখানে একটা গ্রিন স্ক্রিন লাগাতে চাইছি। ঠিক আছে বন্ধুরা, কীভাবে লাগাবেন, এইভাবে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে
অলে যাবেন। অলে গিয়ে আপনারা যেখানে আপনাদের ওই ভিডিওটা ডাউনলোড করা আছে, দেখুন বন্ধুরা আমি এই একটা নিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, এইটাকে আপনি দেখা যাবে আপনি নিচে লাগিয়ে রাখলেন, ঠিক আছে। এই গ্রিন স্ক্রিনের মধ্যে এটা আছে। তো গ্রিন স্ক্রিনের মধ্যে থাকা সবথেকে এটা কি, আপনারা দেখুন গ্রিন স্ক্রিনটাকে সরানো যায়, খুব সুন্দরভাবে সরানো যায়। এখন তো গ্রিন স্ক্রিন সামনে, কীভাবে সরাবেন, তো গ্রিন স্ক্রিনে টাচ করবেন, সবার নিচে আসবেন, এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে ক্রোমা কি বলে একটা অপশান আছে, দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিতে হবে বন্ধুরা, দেখুন অটোমেটিক এখান থেকে সরে যাবে। এরপরে আপনারা শুধু ওইটা থাকবে, গ্রিন স্ক্রিনটা সরে যাবে। এইভাবে বন্ধুরা গ্রিন স্ক্রিন আপনারা অ্যাড করতে পারেন। এবং দেখুন বন্ধুরা এখানে আরও অনেক কিছু অপশান আছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এরপরে দেখা যাবে আপনারা যারা ব্লগ ভিডিও করেন, ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর মিউজিক লাগাতে চাইছেন। কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, তো আপনারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাতে চাইছেন, দেখা যাবে আমার ভিডিওর এইখান থেকে এইবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি লাগাতে চাইছি। তো ওই লাইনটাকে ওইখানে আনবেন, আনার পরে বন্ধুরা এখানে চলে যাবেন মিডিয়াতে গিয়ে, সরি বন্ধুরা মিডিয়া না বন্ধুরা, এইখানে চলে যাবেন বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা অডিও বলে একটা অপশান আছে বন্ধুরা। অডিওতে গিয়ে বন্ধুরা ফোল্ডার, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অডিওর পরে দেখুন এইখানে আপনারা টানবেন, দেখতে পাবেন ফোল্ডার বলে। ফোল্ডারে গিয়ে আপনারা যে এটাকে গুগল থেকে ডাউনলোড করে রেখেছেন, এই ডাউনলোডে গিয়ে আপনারা আপনাদের পুরোই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে রেখেছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পেয়ে যাবেন। পাওয়ার পরে বন্ধুরা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে চুজ করে আপনি এখানে লাগিয়ে দিলেন, প্লাস চিহ্নে টাচ করবেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে লেগে যাবে। লাগার পরে দেখুন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব হাই বাজতেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সাউন্ডটাকে একটু কমাতে হবে। তো প্রথমে মিউজিকটাই টাচ করবেন, টাচ করার পরে দেখতে পাবেন বন্ধুরা এখানে মিক্সচার বলে একটা অপশান চলে এসেছে, এই মিক্সচার। তো আপনাদের এই মিক্সচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে 100%টাকে কমিয়ে 6-7% করে দিতে হবে। করে দেওয়ার পরে দেখতে পাবেন ভিডিওর খুব সুন্দর সবে শুরু করেছেন, আপনারা কি 5000 টাকা দিয়ে হালকা করে সুন্দর বাজবে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে আপনারা এটাকে এডিট করতে পারেন। এরপরে বন্ধুরা তাহলে আমরা জানলাম কীভাবে স্ক্রিনশট লাগানো যায়, কীভাবে টেক্সট লাগাতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হয়, কীভাবে ট্রানজ্যাকশান লাগাতে হয়। আপনারা ভিডিওর যেখানে আপনারা ট্রানজ্যাকশান লাগাতে চাইবেন সেইখানে এসে ক্লিক করার পরে এখানে বন্ধুরা মিডলটা স্প্লিট করে দেবেন এবং এখানে আপনারা ততগুলো ট্রানজ্যাকশান ইউজ করতে পারেন। প্রচুর ট্রানজ্যাকশান দিয়েছে, আপনারা যেটা খুশি লাগাতে পারেন, ঠিক আছে। এই ক্লাসিক ট্রানজ্যাকশান লাগাবেন বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, দেখুন ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখুন বন্ধুরা আপনারা কোনো দেখা যাবে মিডিলে ভয়েস অ্যাড করতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আপনারা ভিডিওর মিডিলে কোনো ভয়েস আপনারা অ্যাড করতে চাইছেন, কীভাবে অ্যাড করবেন, এই যে রেকর্ড বলে অপশান আছে বন্ধুরা, এই রেকর্ডটা ক্লিক করলে আপনার পরবর্তী ভয়েসটা অ্যাড হবে। দেখুন বন্ধুরা আমি এখান থেকে ভয়েসটা অ্যাড করে শোনাচ্ছি। আমি প্রথমে এর সাউন্ডটা বন্ধুরা একদম কমিয়ে দেবো, কমিয়ে দিলে আমি এখান থেকে রেকর্ড করব। আপনি এখান থেকে অ্যালো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রেকর্ডিং হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছেন? নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এইভাবে আপনারা ভিডিও শ্যুট করার পরেও এখানে সাউন্ড দিতে পারবেন। তো অ্যাপসটা খুব সুন্দর, দারুণই সুন্দর একটা অ্যাপস বন্ধুরা। এখানে আরও বিভিন্ন আপনারা যদি এই অ্যাপসটা সম্পর্কে আপনারা এই অ্যাপসটা নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা প্রচুর কিছু এখান থেকে শিখতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে যে অনেকে কাইনমাস্টারের এই যে লোগোটা বন্ধুরা, লোগোটা সরাতে পারে না বন্ধুরা। দেখুন এই যে লোগোটা কাইনমাস্টার যে উপরে যে লোগোটা লেখা আছে, এই যে কাইনমাস্টার, কিন্তু এটা অনেকে সরাতে পারে না। তো বন্ধুরা এটা এমনিতে সরবে না, এর জন্য প্রাইম মারতে হয়। এটা সরাতে গেলে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রাইম, ঠিক আছে। তো এই প্রাইমটা মারতে হবে বন্ধুরা। এখানে নেট খোলার পরে এখানে যখন দেখবেন আপনাকে কত টাকা বছরের জন্য পারচেস করতে হবে এখানে দেখাবে। তো আমি সাজেশন দেবো যারা নতুন শুরু করেছেন তারা কাইনমাস্টারের লোগো থাকলেও কোনো সমস্যা নেই, বা যারা ইনকাম করছেন তারা কাইনমাস্টারের লোগোটা আপনারা পারচেস করে সরিয়ে নেবেন। ধীরে ধীরে এগোতে হবে না বন্ধুরা, প্রথমেই জন্য আমরা যদি তাড়াহুড়া করি তাহলে আমাদের কিচ্ছু হবে না। তো ধীরে ধীরে এগোতে হবে। তো এইবার বন্ধুরা ভিডিও তো আপনি এডিটিং করে ফেললে, এইবার ভিডিও আপনি কীভাবে সেভ করবেন। তো চলুন বন্ধুরা এবার সেভ কীভাবে করতে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে এটা বন্ধু তীরের মতো লোগোটা, এই তীর মতো লোগোটাকে ক্লিক করার পরে দেখতে পাবেন বন্ধুরা এখানে আমাদের 720, 520 আপনারা যে এতে লোগোটাকে সিক করবেন এটা 60 রেখে দেবেন, 1080 ঠিক থাকবে। তারপরে সেভ অ্যাজ ভিডিও করে দেবেন বন্ধুরা, তারপরে স্কিপ করে দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে ভিডিও সেভ হচ্ছে, কিছুক্ষণ পরে দেখতে পাবেন গ্যালারিতে আপনাদের ভিডিওটা সেভ হয়ে গেছে।